হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সেলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। So well, thank you very much for enjoying our classes. Anyway, today we learn complex to compound. Actually, আমরা যে রুলগুলো এর আগে শিখেছি সেগুলো কিন্তু আমরা যেমনটা দেখিয়েছিলাম যে কমপ্লেক্স থেকে সিম্পল হবার পর আমরা কীভাবে কম্পাউন্ড করতে পারি, যেহেতু এগুলো এই রুলগুলোই বহন করে বা এই ক্রাইটেরিয়াগুলোই বহন করে। স্পেশালি আমাদের যে ফিচারগুলো আছে সেই ফিচার অনুযায়ী কাজগুলো হয়, বা আমরা যদি একটা থেকে আরেকটা চেঞ্জ করতে চাই, দ্যাট ইজ সিম্পল টু কম্পাউন্ড অথবা কম্পাউন্ড টু কমপ্লেক্স করতে চাই। বাট আমি এটি দেখানোর উদ্দেশ্য বা আজকে এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় আমরা স্ট্রেইট যেমনটা বলছি যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আমি এভাবে করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ সিম্বলটাও এরকম করে করলাম, যে ক্লাসগুলো এর আগের যে এপিসোডগুলোতে আমরা যেটা দিয়েছি। তো তবুও আমি আবারও এখান থেকে যেটা দেখছি সেটা হচ্ছে যে যেমনটা আমরা এর আগে করেছেন সিন্স অ্যাজ হুইন যুক্ত যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় আমরা কীভাবে সিম্পল করবো, অলরেডি হ্যাভ ডান। ওকে, তো আজকে যেটি করছি সেটি হচ্ছে এটাকে কম্পাউন্ড কীভাবে করা যায় তার কিছু এক্সাম্পল আমরা দেওয়ার চেষ্টা করেছি এখানে। এবং হ্যাভ আ লুক হিয়ার, যদি সিন্স অ্যাজ হুইন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আমরা পাই, সেক্ষেত্রে কম্পাউন্ড করবার জন্য অ্যান্ড অথবা অ্যান্ড সো অথবা সো দেয়ারফর ব্যবহার করে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। সো হ্যাভ আ লুক, এগুলো অনেকটা পরিচিত মনে হবে আপনাদের কাছে। বিকজ অ্যাজ আই ওয়াজ ওয়েল আই কুড নট গো টু স্কুল। অ্যাজ আই ওয়াজ ওয়েল, যেহেতু আমি অসুস্থ ছিলাম এই কারণে আমি স্কুলে যেতে পারিনি। সো এই আইয়ের জায়গায় অনেক কিছু হতে পারে, নেম হতে পারে, ওকে। সো অ্যাজ বা সিন্স দিয়েও এটা শুরু হতে পারতো বা শুরু হতে পারে। সো অ্যাজ আই ওয়াজ ওয়েল আই কুড নট গো টু স্কুল, এই সেন্টেন্সটা বেসিক্যালি যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমরা যে বিষয়টি একটু বোঝার চেষ্টা করবো, এটা পজিটিভ থিংস, যে হ্যাঁ এটাই হয়, যদি আমি অসুস্থ হই তাহলে তো বাইরে বেরোতে পারি না, রাইট? সো যেহেতু এটা পজিটিভ থিংস সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করবো। এবং অ্যান্ডের ব্যবহারটা হচ্ছে এরকম যে আমরা শুধু এই অংশটুকু উঠিয়ে দেবো, ওকে, আর এই কমার জায়গায় শুধু অ্যান্ড ব্যবহার করবো। সো হ্যাভ আ লুক, আই ওয়াজ ইল অ্যান্ড সো আই couldn't অথবা could not go to school. সো আমার কাছে যেটি মনে হচ্ছে আপনারা চাইলে যেটা করতে পারেন, আমরা চাইলে যেটা করতে পারি, আই ওয়াজ ইল অ্যান্ড সো couldn't go to school, একই মিন করে, যেহেতু আমরা একই সাবজেক্ট ব্যবহার করছি, দ্যাট ইজ সেম সাবজেক্ট, বাট ফর ক্লিয়ার ক্লারিফিকেশন উই ক্যান ইউজ সাবজেক্টস টু টাইমস বিকজ কম্পাউন্ড সেন্টেন্স তো একটা সাবজেক্ট গ্রহণ করে, রাইট? ওকে, এনিওয়ে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, আমরা যদি এটিকেই সিম্পল করতে চাই, দিস ইজ ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। বেইং এল আমরা যদি সিম্পল করতে চাই, সিম্পলি যেমন বেইং কখন বসাই আমরা কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে, যখন কমপ্লেক্স সেন্টেন্সে বা কম্পাউন্ড সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অ্যান্ড ইজ আর ওয়াজ ওয়ার্ড থাকে, সো এখানে ওয়াজ আছে, রাইট? সো সিম্পলি আমরা এভাবে লিখতে পারি যে বেইং এল আই কুডন্ট গো টু স্কুল, ওকে, অথবা বিকজ অফ মাই ইলনেস আই কুডন্ট গো টু স্কুল, ডিউ টু মাই ইলনেস আই কুডন্ট গো টু স্কুল, রাইট? It is simple. Thank you very much. Well, so the next one is since he was tired he went to bed early. এটা পজিটিভ থিংস, যে যদি আমরা একটু টায়ার্ড ফিল করি বা একটু হোয়াট ক্যান উই ক্যান সে যে হ্যাঁ সামহাও একটু বেশি প্রেশারে আছি, আমি তাহলে আমরা কী করি, রেস্টে চলে যাই, রাইট? সো এটি বোঝানো হচ্ছে যে সিন্স হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি, যেহেতু সে ক্লান্ত ছিল এই কারণে সে একটু তাড়াতাড়ি বা আর্লিতেই বিছানায় গিয়েছিল ঘুমানোর জন্য, ওকে। সো আমরা এটা ব্যবহার করতে পারি, আমরা এই যে যেমনটা এখানে অ্যান্ডসো ব্যবহার করেছি সেম এখানে ব্যবহার করতে পারি। সো এখানে আমরা সিন্স যেটি আছে এটিকে আমরা ব্যবহার করছি না, বিকজ সিন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যখন আমরা এটিকে কম্পাউন্ড করছি তাহলে আমরা লিখবো হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড সো দিতে পারি, অ্যান্ড দেয়ারফর দিতে পারি, সো দেয়ারফর দিতে পারি, নো ইস্যু। আমি এখানে সো দেয়ারফর ব্যবহার করতে চাই, ওকে। হি ওয়াজ টায়ার্ড সো দেয়ারফর he went to bed early. So এর জায়গায় আমরা অ্যান্ড সো ব্যবহার করতে পারি বিকজ এগুলো একই মিন করে, ওকে। থ্যাংক ইউ।
সো আমি এই অংশ থেকে বা এই সেন্টেন্সটাকে, দ্যাট ইজ এই দুটো সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে আমরা সিম্পলি লিখবো being tired he went to bed early, অথবা because of his tiredness he went to bed early. Due to his tiredness he went to bed early. Hope that you understood. Thank you very much. Okay, the next one is when actually যেখানে যেটা লিখেছেন when যুক্ত, সো এটা কিন্তু টাইমকে মেনশন করছে বা সময়কে প্রাধান্য দিচ্ছে। সো when the thief saw the police he ran away, যখন চোর পুলিশটাকে দেখেছিল তখনই সে পালিয়ে গিয়েছিল। ওকে, when যখন দেখেছিল। সো আমরা যেমনটা করেছিলাম যে এটাকে সিম্পল করতে চাইলে এইসব মানে দ্যাট ইজ সিন্স বা when বা অ্যাজ যুক্ত হলে আমরা জাস্ট ভার্বের সাথে আইএনজি যোগ করেই সিম্পল করে ফেলি বা করে ফেলেছি। লাইক saying the police comma the thief ran away. ওকে, সো আমরা এখন যেটি করবো সেটা হচ্ছে কম্পাউন্ড করবো, রাইট? সো আমরা যদি এখন লিখতে চাই হোয়েনটাকে উঠিয়ে দেবো, হোয়েনটাকে উঠিয়ে দিলে দ্য thief, the thief saw the police and he ran away. এখানে কিন্তু আমরা therefore ব্যাপারটা না করলেই হবে, এবং সে চলে গেছে, চোর তো তাই করবে, তাই না? ওকে, ভয় পেয়েছে। সো অ্যান্ড সো therefore এগুলো আমরা ব্যবহার করবো, যারা জাস্ট অ্যান্ড ব্যবহার করবো। The thief saw the police and he ran away. Hope that you understood. So যেমনটা বলছেন সিম্পল করবো আমরা এটাকে, simply saying the police, the thief ran away. Okay. The next one is Rina was in a hurry. She forgot to take her mobile. রিনা বেশ ব্যস্ত ছিল, একটু তাড়া ছিল, আর সে কারণে সে তার মোবাইল ফোনটি নিতে ভুলে গেছে, এমনটা হয়। সো দিস ইজ দ্যাট ইজ পজিটিভনেস থেকে বলতে পারি যে হ্যাঁ, একটু যদি আমরা কেউ কোনো কিছুতে একটু হারিয়ে হই বা একটু তাড়াহুড়া করি তাহলে অনেক কিছু ভুলে যাই, রাইট? ওকে, সো তেমনটি এটি, আর এই কারণেই আমরা এখানেও অ্যান্ডের ব্যবহারটি করতে পারছি। সো রিনা ওয়াজ ইন আ হারি, তো আমরা অ্যাজ বা এই সেন্স, এখানে কিন্তু অ্যাজের জায়গায় সেন্স থাকতে পারত। ওকে, সো অ্যাজটাই শুধু উঠে যাবে, রিনা ওয়াজ ইন আ হারি অ্যান্ড শি ফরগট টু টেক হার মোবাইল। আমি এটিকে শুধু মুছে দিলাম বা ইরেজ করে দিলাম, রিনা ওয়াজ ইন আ হারি অ্যান্ড ফরগট টু টেক হার মোবাইল। সো আমি যদি সি এখানে না ব্যবহার করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। সো আমি যদি এটিকে সিম্পল করতে চাই, সিম্পলি আমরা করতে পারি এরকম, being in a hurry রিনা ফরগট টু টেক হার মোবাইল। সো যেমনটা বলছিলাম যে সিম্পলগুলো যখন পজিটিভনেস থাকে তখন আমরা কিন্তু অ্যান্ড বা অ্যান্ড সো বা therefore দিয়ে ব্যবহার করছি। অন দ্য আদার হ্যান্ড যদি এমনটা হয় যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলো দো বা অলদো দিয়ে শুরু হচ্ছে, তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সগুলো করছি বাট দিয়ে অথবা ইয়েট দিয়ে। ওকে, বাট অর ইয়েটের ব্যবহারটা করছি, বাট খুব বেশি ব্যবহার হচ্ছে বাট। ওকে, সো হ্যাভ আ লুক হিয়ার, দো হি ওয়াকড ফাস্ট he couldn't catch the train. Though he walked fast, he couldn't catch the train. যদিও সে অনেক জোরে হেঁটেছিল তবুও সে বাস বা ট্রেন ধরতে পারে নেই, মিনস সামথিং নেগেটিভ, রাইট? সো যখন নেগেটিভ হয় বাট সে ট্রাই করেছিল, এমন যদি আমরা যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো পাবো সেক্ষেত্রে আমরা অ্যান্ড না ব্যবহার করে ব্যবহার করবো বাট। ওকে, সো হ্যাভ আ লুক হিয়ার, আমরা এখন লিখছি হি ওয়াকড fast but couldn't catch the train. ওকে, সো এখানে যেমনটা বলছি যে হি ওয়াকড ফাস্ট বাট couldn't catch the train, আমি এখানে হি কথাটা আবার লিখিনি বিকজ যেহেতু সেম সাবজেক্ট, না লিখলেও কোনো প্রবলেম হচ্ছে না, বাট আপনি চালিয়ে লিখতে পারেন হি couldn't catch the train. ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি যদি এই সেন্টেন্সটাকে সিম্পল করতে চাই, তাহলে যেহেতু দো বা অলদো যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো থাকে, আগের যে নিয়মটা আমরা শিখেছিলাম, আমি জাস্ট একটু রিমাইন্ড করবার জন্য বলছি, সেটা হচ্ছে যে এই ধরনের সেন্টেন্সগুলোকে সিম্পল করতে চাইলে ইন স্পাইট অফ হিজ রানিং ফাস্ট অর ওয়াকিং ফাস্ট, এখানে ওয়াক আছে, সো আমরা ওয়াকিং লিখবো। দো অলদো যুক্ত হলে আমরা ইন স্পাইট অফ অথবা এটা স্পাইট লিখি, তাহলে আমরা লিখতে পারি ডিসপাইট রানিং ফাস্ট, ওয়াকিং ফাস্ট, ডিসপাইট ওয়াকিং ফাস্ট হি কুডন্ট ক্যাচ দ্য ট্রেন। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো ইনস্পাইট অফ ব্যবহার করতে পারি, তাহলে হিজ আসবে, ইনস্পাইট অফের কারণে হিজ আসবে, পজিটিভ ফর্ম আসবে সেই সাবজেক্টে। আর যদি আমরা ডিসপাইট ব্যবহার করি না, তাহলে আর লাগছে না। সো ডিসপাইট ওয়াকিং ফার্স্ট হি কুড নট ক্যাচ দ্য ট্রেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, সো নেক্সট ওয়ান, অলদো দ্য ম্যান ইজ ওল্ড হি ইজ অ্যাক্টিভ। যদিও লোকটি বেশ বয়স্ক, এইজড বা আমরা বৃদ্ধ যদি বলি, ওকে,
হি ইজ অ্যাক্টিভ, কিন্তু সে বেশ কর্মঠ। ওকে, সো এটা একটা ভালো ব্যাপার, রাইট? আমাদেরও তাই হওয়া হচ্ছে, বা আমরা তাই করবো আশা করছি। ওকে, ইনশাআল্লাহ। সো অলদো এরকমটা যদি হলো, তারপরে আমরা ব্যবহার করতে পারছি এর জন্য বাট ইয়েট কথাটা মনে করি। ইয়েট মিনস অ্যাকচুয়ালি তথাপিও, বাট মানে কিন্তু, আর ইয়েট মানে হচ্ছে তথাপিও। সো আমরা এখানে ব্যবহার করবো দ্য ম্যান ইজ ওল্ড ইয়েট ইজ অ্যাক্টিভ, অথবা আমরা ইয়েটের জায়গায় বাট কথাটা ব্যবহার করতে পারি। সো বাট ইজ ভেরি কমন অ্যাকচুয়ালি, বাটের ব্যবহারটা সবাই বেশি করবে, বাট আমরা জেনে রাখতে পারি যে হ্যাঁ আমরা ইয়েট কথাটা ব্যবহার করতে পারি, ঠিক আছে? ইয়েট মিনস কথা পিও। সো আমি যদি এটাকে সিম্পল করতে চাই, ইটস ভেরি সিম্পল, যেমনটা বলেছিলাম আগে, অক্সিলারি ভার্বযুক্ত যেগুলো পাবো আমরা, এগুলোর ক্ষেত্রে ইজ আছে। সো বেইং ওল্ড দ্য ম্যান ইজ অ্যাক্টিভ। This is the simple. Thank you very much. Hope that you will enjoy the class, and of course you will share your exercise as well as others to your teacher, as well as with others as well, with us as well in our comment box. Bye bye, take care. Assalamu alaikum. আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো, তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট ইটস রাইট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি, নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।